Good morning and welcome to all who are present today's online class. Now we are discussing about tense. Let's go to our Assalamu alaikum. topics. Assalamu alaikum. সবাই ভিডিও অন করো, কেমন? এখানে আসসালামু দেখো আলাইকুম। একটা পেজ দেখা যাচ্ছে। দাঁড়ান আসছে Yes, স্যার sir. স্যার স্যার গেছে আবার চলে গেছে না? আসবে আবার দেখো। স্ক্রিনশট নেওয়ার সুযোগও পাইনি না, স্ক্রিনশট আমি যেটা বলবো ওটা নিবা, সবগুলা নিতে হবে না। সবগুলা কি নিতে হবে না। তো আমি এটা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম করে দিচ্ছি। দেখো এখানে একটা আর একটা কি অ্যাপেল, একটা বয় আর একটা কি অ্যাপল। তাহলে জন ইটস অ্যান অ্যাপল, জন ইটস অ্যান অ্যাপল। তারপর দেখো ম্যাজিক দেখো, মানে আগে বয়টা কি বাম পাশে ছিল, অ্যাপেলটা কি ডান পাশে ছিল, কিন্তু ভয়েস সেন্সের কারণে কি অ্যাপেলটা ডান পাশে বাম পাশে চলে আসছে, বয়টা বাম পাশে চলে গেছে। তাহলে আমাদের ভয়েস সেন্স এরকম হয়, মানে সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্ট শুরু থাকলে ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি অপর পাশে চলে যায়। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি অপর পাশে চলে যায়। এখানে যেরকম চলে গেছে দেখো, এরকম ছিল না? জন ইটস অ্যান অ্যাপল, জন ইটস অ্যান, জনটা হইছে সাবজেক্ট, অ্যাপলটা হইছে কি অবজেক্ট। জনটা হইছে সাবজেক্ট, অ্যাপলটা কি অবজেক্ট। কিন্তু এই যখন প্যাসিভ করব দেখো কি হয়ে গেল, an apple is eaten by John, an apple is eaten by জন মানে জন অবজেক্টটা কি আগে চলে আসছে, সাবজেক্টটা পরে চলে গেছে। প্রথম সেন্টেন্সে সাবজেক্ট ছিল জন, অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ সেন্টেন্স কেমন। আর দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট হলো যে কি an apple। মানে মোট কথা ভয়েস সেন্সের নিয়ম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাবে। প্রথমে বললে শুরুতে বললে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, তারপর টেন্স অনুযায়ী টু বি ভার্ব হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, একটা বাই হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম হবে। আর সাবজেক্টটা যদি নাউন হয় বরাবর হবে, প্রনাউন হলে অবজেক্ট ফর্ম হবে। যেমন আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে, উই থাকলে আস হবে। কিন্তু নাউন, এটা যেহেতু নাউন, নাম তো আর অবজেক্ট নাই, নামটা কি বরাবর বসে যাবে। তারপরে দেখো I saw my prayer regularly, I saw my prayer regularly, my prayer is said by me regularly, এটা প্যাসিভ কেমন। এই যে বাই মি হয়েছে, রেগুলারলিটা অতিরিক্ত অংশ, আইটা সাবজেক্ট, সেটা ভার্ব। ভয়েস সেন্সে কি তিনটা জিনিস তোমাকে চিনতে হবে, একটা সাবজেক্ট, আর একটা ভার্ব মেইন ভার্ব, আর একটা অবজেক্ট। এই তিনটা রাখবে। আর অতিরিক্ত কিছু থাকবে অনেক সময়, অনেক সময় থাকবে না। যেমন রেগুলারলি এটা অ্যাডভার্ব, রেগুলারলি অ্যাডভার্ব, এটা চেঞ্জ হবে না, যা আছে তা। তাহলে আই স মাই প্রেয়ার রেগুলারলি, তাহলে মাই প্রেয়ারটা হইছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েসে দেখো মাই প্রেয়ার শুরুতে চলে আসছে, মাই প্রেয়ার যেহেতু সিঙ্গুলার এবং সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স, সেহেতু কি হবে ইজ হবে। তারপরে সে পাস্ট পার্টিসিপল সেড, আর একটা বাই হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম, আই এর অবজেক্ট ফর্ম মি, আই এর অবজেক্ট ফর্ম কি মি রেগুলারলি। তারপরে দেখো না, এগুলো লিখতে হবে না, এগুলো লিখতে হবে না। তাহলে let's discuss about voice change in our today's class. After started this lesson, we will be able to identify the definition of voice, identify the classification of voice, identify the structure of active voice and passive voice, voice from active to passive. তারপরে দেখো এখানে আরেকটা ম্যাজিক দেখো, নেইমার প্লেজ ফুটবল, এটা অ্যাক্টিভ, এটা কি অ্যাক্টিভ, নেইমার প্লেজ ফুটবল, এটা অ্যাক্টিভ। তারপর ম্যাজিক দেখো ফুটবল ইজ প্লেড বাই নেইমার, মানে উল্টে যাবে কেমন, এক্সচেঞ্জ হয়ে যাবে। সাবজেক্ট শেষে চলে যাবে, অবজেক্ট শুরুতে চলে আসবে প্যাসিভে। প্রথমে এরকম ছিল না, নেইমার আগে ছিল না, নেইমার প্লেজ ফুটবল, ফুটবল পরে ছিল, পরবর্তীতে কি নেইমার
শেষে চলে গেছে, ফুটবলটা আগে চলে আসছে, লেখা আছে কি ফুটবল ইজ প্লেড বাই নেইমার, ফুটবল ইজ প্লেড বাই নেইমার। নেইমার। মোট কথা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, এবং অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। মানে আগেরটা পরে চলে যাবে, পরেরটা আগে চলে আসবে। আগে চলে আসছে। একটা টু বি বার হবে, মাঝখানে একটা টু বি বার হবে টেন্স অনুযায়ী। টু বি বার কি হবে এটা আমরা ডিটেইলস যখন পড়বো তখন জানবো। কেমন? তুমি এখানে জানবা কি সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে, টেন্স অনুযায়ী একটা টু বি বার হবে, টেন্স অনুযায়ী একটা টু বি বার হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সব সময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। আর অবজেক্টের আগে একটা প্যাসিভ ভয়েসের অবজেক্টের আগে একটা বাই হবে, অবজেক্টের আগে একটা কি হবে বাই হবে। এবার দেখো, so voice is a formation of verb by which subject does something itself on something is done by subject. Neymar plays football, football is played by Neymar. তারপরে দেখো active voice is classified into two kinds. এখান থেকে লিখো, এখানে লিখো voice is classified into two kinds, active passive। ওই সেন্টেন্স দুইটা জাস্ট আমরা কি প্রাইমারি ডিসকাশনটা করছি তোমাদেরকে, যেহেতু তোমরা একদম নতুন, তাহলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস হয় দ্য সাবজেক্ট ডাস, এখান থেকে লিখবে, এখানে যেভাবে সুন্দর করে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে এভাবে লিখবে। কেমন? প্রথমে লিখবে কি ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভ কি? when the subject does something itself, যখন সাবজেক্ট নিজে নিজে কাজ করে তখন অ্যাক্টিভ। প্যাসিভ কি? when something is done by the subject, যখন সাবজেক্ট দ্বারা কোনো কিছু করা হয়। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? যখন সাবজেক্ট মানে কর্তারই, কর্তা যখন নিজে নিজে কিছু করে তাকে অ্যাক্টিভ বলে। আর প্যাসিভ কাকে বলে? যখন কর্তা দ্বারা কিছু করানো হয়। রাইট, আমি ভাত খাই, রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। স্যার কোত্থেকে লিখবো? হ্যাঁ, এখান থেকে ভয়েস ইজ ক্লাসিফাইড ইনটু টু কাইন্ডস, এখান থেকে লিখবে। কথা বলতেছেন মনে হয়। হ্যাঁ, ক্লাস এখান থেকে লিখবা, সবাই এখান থেকে লিখবা। দেখে এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখো, এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখো। লিখছ? সবাই লিখছ? হ্যাঁ यस স্যার লিখছি। ওকে, বুঝছো তো? তাহলে অ্যাক্টিভ কাকে বলে? when the subject does something itself, যখন সাবজেক্ট নিজে নিজে কিছু করবে তখন অ্যাক্টিভ। আর প্যাসিভ কাকে বলে? when something is done by subject, যখন সাবজেক্ট দ্বারা কিছু করানো হয় তাকে কি বলে? প্যাসিভ। তারপরে দেখো স্ট্রাকচার দেখো, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা লিখে, এখানে যেভাবে লেখা আছে এভাবে লিখে। অ্যাক্টিভ ভয়েস উপরে লিখবা, হেডলাইন লিখবা অ্যাক্টিভ ভয়েস, তারপর স্ট্রাকচার লিখবা সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব, তারপর লিখবা অবজেক্ট। নিচে লেখা আছে দেখো, সাবজেক্ট মানে হি, আর রিডসটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব,
আর আবু কইছে যে কি অবজেক্ট, তাহলে সাবজেক্ট, এটা সাবজেক্ট, রিসটা কি ট্রানজিটিভ ভার্ব, আর আবুকটা হইছে কি অবজেক্ট। এখানে যেভাবে লেখা আছে এইভাবে লিখো। লেখা শেষ হলে বলবো আমাকে, কেমন? শেষ। সবার শেষ? স্যার লেখা ফিনিশ। ওকে, আমরা নেক্সট পেজে যাব তাহলে, কেমন? তাহলে অ্যাক্টিভ ভয়েস তো ক্লিয়ার। অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে, কেমন? এবার অ্যাক্টিভ ভয়েস কে কিভাবে প্যাসিভ করতে হবে এটা শিখবো আমরা। তারপর দেখো, এবার প্যাসিভটা দেখো, অবজেক্ট অফ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস V3। V3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, প্লাস বাই হয়, ফর হয়, বা টু হয়, কেমন? বাইটে বেশি হয়, টু অ্যাট উইথ এগুলো হয় মাঝে মাঝে। তারপরে অবজেক্ট অফ সাবজেক্ট, এটা লিখো, দিস বুক ইজ রিড বাই হিম, হি রিডস দ্য বুক। মানে হি রিডস দ্য বুকের প্যাসিভ হচ্ছে কি দা বুক ইজ রিড বাই হিম। স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্টের অবজেক্ট, দা বুকটা ছিল কি অ্যাক্টিভের অবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব ইজ, তার V3 রিড এর পাস্ট পার্টিসিপল রিড এ, রিড এর প্রেজেন্ট টেন্স রিড, পাস্ট টেন্স রিড, পাস্ট পার্টিসিপলটা কি রিড, তারপর একটা বাই, তার অবজেক্ট অফ সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এটা ছিল কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, হিমটা হবে যে প্যাসিভ ভয়েসের অবজেক্ট। এটা লিখে এখানে যেভাবে আছে এভাবে লিখবে, এভাবে স্ট্রাকচার ভাবে লিখবা, তখন তোমার বোঝার ক্ষেত্রে সহজ হবে।
লেখা শেষ হলে বলবো আমাকে, কেমন? তার উপর এগুলো লিখবো, সাবজেক্ট অফ সাবজেক্ট প্লাস। সব লিখবে এখানে, যা যা আছে যেইভাবে আছে এইভাবে লিখবে, একদম সহজ করে। এখানে খুব সুন্দরভাবে সাজানো ভাবে লিখা আছে, এইভাবে সাজানো ভাবে লিখবা, তখন তোমার বোঝার ক্ষেত্রে সহজ হবে। এখানে তো এইভাবে আমি দিয়েছি যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো। প্যাসিভ ভয়েসে প্রথমে সাবজেক্ট অফ অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট ফ্রম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট ফ্রম হবে। সাবজেক্ট অফ অবজেক্ট মানে কি, অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটা সাবজেক্ট। যেমন দেখো দা বুক অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল না, দা বুক, স্যার দা বুক এখানে কি ছিল, অবজেক্ট, আর প্যাসিভ হয়ে গেছে সাবজেক্ট। তারপরে অক্সিলারি ভার্ব কি, ইজ, অক্সিলারি ভার্ব কি ইজ। এ বি মানে অক্সিলারি ভার্ব, এ বি মানে কি অক্সিলারি ভার্ব। তার রিড, রিডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার বাই, তারপরে অবজেক্ট অফ সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের অবজেক্ট ফ্রম, অবজেক্ট অফ সাবজেক্ট মানে কি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের অবজেক্ট ফ্রম। এভাবে লেখা, এভাবে লিখলে তোমার বুঝতে সহজ হবে। এবার এইভাবে স্যার এখানে ইন্ডিকেশন যে দিয়ে এভাবে লিখো, এভাবে ইন্ডিকেশন দিয়ে এভাবে লিখো, স্যার এভাবে গ্রাফ করে স্যার এভাবে এখানে লিখো। এখানে যেভাবে স্যার গ্রাফ করে এখানে যে লেখা আছে এভাবে লিখো, কেমন? স্যার এখানে যেরকম বক্স আছে সেরকম করে বক্স দেওয়া লাগবে। হ্যাঁ, একদম স্পেস রেখে, পরে প্রয়োজনে স্পেস বেশি নাও, খাতাতে স্পেস বেশি করে নিয়ে এইভাবে লিখতে হবে, তখন তোমার একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তুমি ওকে যদি ওই স্যার। কনজাস্টেড ভাবে লিখো, কনজাস্টেড ভাবে লিখলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে না হয়তো বা। এখানে স্ট্রাকচার ভাবে একদম গড় করে লেখা আছে, মানে কি যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। নিচে অ্যাক্টিভটাও আছে, উপরে প্যাসিভটা আছে। হি রিডস বুক, হি রিডস দা বুক, এটা অ্যাক্টিভ। প্যাসিভ হবে দা বুক ইজ রিড বাই হিম। কেন হবে, কারণ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি হয়, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট দা বুক, সাবজেক্ট অফ অবজেক্ট, মানে স্ট্রাকচারে কি লেখা আছে, সাবজেক্ট অফ অবজেক্ট, মানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। তারপরে কি লেখা আছে, প্লাস অক্সিলারি ভার্ব, তাহলে ইজটা হইছে অক্সিলারি ভার্ব, এবি, এবি মানে অক্সিলারি ভার্ব। তারপরে কি লেখা আছে, ভি3, ভি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি লেখা আছে, একটা বাই বা টু হবে, তাহলে বাই আছে। তারপরে লেখা আছে অবজেক্ট অফ সাবজেক্ট, মানে অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যায়, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হয়ে যায়। অ্যাক্টিভের সাবজেক্ট ছিল কি হি, আর প্যাসিভের অবজেক্ট হবে হিম, প্যাসিভের অবজেক্ট হবে কি হিম। স্যার লেখা শেষ এটা। লিখছো সবাই, সবাই নো লিখছো? তো। হ্যাঁ, জি স্যার। ইয়েস ইয়েস স্যার। স্যার। এবার দেখো, অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। Active to passive assertive sentence. He fools a rickshaw, make it passive. তাহলে he fools a rickshaw, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ কি হবে, a rickshaw is fooled by him, মানে আর রিক্সাটা শুরুতে চলে আসবে, তারপর টেন্স, বাইরে গেলে একবার
হ্যাঁ এটা লিখবা। টেন্স অনুযায়ী একটা ভার্ব হবে, মানে অক্সিলারি ভার্ব হবে। তারপরে মূল ভার্বটা হচ্ছে ফুলস, ফুলস এর পাস্ট পার্টিসিপল হবে, মানে V3 যেটা, তাহলে ফুলস এর পাস্ট পার্টিসিপল ফুলড। তারপর একটা বাই হবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফ্রম, সাবজেক্টের অবজেক্ট ফ্রম। দুইটাই লিখবা কেমন? তাহলে ফুলস এর পাস্ট পার্টিসিপল কি? ফুলড। পরেরটাও লিখবা, উই শুড রেসপেক্ট এ রিক্সা পুলার, মেক ইট প্যাসিভ। এ রিক্সা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস। এটাই লিখবা। সবাই লিখছ? স্যার লিখা ফিনিশ। ফিনিশড? বুঝছো? সবাই বুঝতেছ? লিখলে হবে না তো, বুঝতে হবে কেমন? বুঝতেছো সবাই? না বুঝলে কোশ্চেন করতে পারবো লেখা আমাকে। হ্যাঁ লেখা শেষ। লিখতেছো প্লাস বুঝতেছো? বুঝে লিখতেছো না আমি বলতেছি লিখার স্যার জন্য তাই লিখছো? বুঝে লিখতেছি। না বুঝলে আমাকে কোশ্চেন করবা কেমন, যে স্যার এটা কিভাবে হলো। যেমন এখানে লেখা আছে ফুলস আর রিক্সা মেক ইট প্যাসিভ, মানে প্যাসিভ করতে বলতেছে। তাহলে রিক্সা ইজ পুলড বাই হিম, এটা কিভাবে হলো যদি না বুঝো আমাকে আস্ক করবা। উই শুড রেসপেক্ট আর রিক্সা ফুলার, আর রিক্সা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস। প্রথম সেন্টেন্সের অর্থ কি? আমাদের উচিত রিক্সা ড্রাইভারদেরকে কি করা, রিক্সা চালকদেরকে সম্মান করা। আর দ্বিতীয় সেন্টেন্সের অর্থ কি? এ রিক্সা পুলার শুড বি রেসপেক্টেড বাই আস, মানে রিক্সা পুলার মানে রিক্সা চালক আমাদের কর্তৃক সম্মান পাওয়া উচিত। প্রথমে হচ্ছে আমরা আর প্রথমটা কি, এই ফুলসে রিক্সা, সে রিক্সা চালায়। এই রিক্সা ইজ পুলড বাই হিম, রিক্সা তার তার কর্তৃক তার দ্বারা চালানো হয়। প্রথমে বলছে সে রিক্সা চালায়, দ্বিতীয়টা কি তার কর্তৃক রিক্সা চালানো হয়। স্যার লেখা ফিনিশ। না একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা এরই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। প্যাসিভ মানে কি সোজা কথাকে একটু ইনডিরেক্টলি বলা, ডিরেক্ট ইনডিরেক্ট বলি না আমরা। ধরো তুমি তোমার বন্ধু বা কাউকে ডিরেক্টলি কোনো একটা কথা বললা, আবার কি একটু ঘুরিয়ে পেঁচিয়ে ইনডিরেক্টলি বলে না, ইশারা ইঙ্গিত দিয়ে বলা, এটাই প্যাসিভ কেমন? ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, মেক ইট প্যাসিভ। এটা আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস কেমন? তাহলে দা ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ মানে মাছ ধরতেছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আবার আমরা টেন্স করছি না, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে সব ঠিক থাকবে, শুধু একটা বিং আসবে।
অক্সিলারি ভার্বের পর একটা বিং আসবে আর সব লিখবো? ঠিক থাকবে। হ্যাঁ লিখবা। প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি সব ঠিক থাকবে, শুধু অক্সিলারি ভার্বের পরে একটা বিং আসবে, বিং। সব ঠিক আছে। দেখো ফিশটা অ্যাক্টিভে অবজেক্ট ছিল, প্যাসিভে সাবজেক্ট হয়ে গেছে, তারপরে ইজ মানে টেন্স অনুযায়ী টু বি ভার্ব। একটা বিং কেন আসছে? ওইটা কন্টিনিউয়াস টেন্স, আগের গুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, এখানে বিং ছিল না, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, তাই একটা কি বিং আসছে। তারপর ক্যাচের পাস্ট পার্টিসিপল কট, তারপর বাই, তারপর দা ফিশারম্যানটা কি অবজেক্ট, তাহলে ফিশ ইজ বিং কট বাই দা ফিশারম্যান। স্যার লেখা ফিনিশ। ফিনিশ? ছেলেরা লিখছো? ইয়েস স্যার। আমারও। ওকে, অন্যরা লিখতেছো? বাকি কয়জন আছে দেখি, বাকিরা তো কথা বলে না, তোমরা দুজন ছাড়া অনেকে তো আছে, এখানে আছে আর 14 জন, 14 জন আছে, বাকি সবাই লিখতেছো? ইসমাইল Yes, হোসেন, sir. সুমাইয়া, নিহা, রাকিবুল, আপান, তাসিন, ফাতেমা আক্তার, ফারহানা আক্তার, কাইয়ুম হাসান, তারপরে কি জি শিল্পী স্যার। বিনতে সালে, সবাই লিখতেছো তো না? হ্যাঁ ইয়েস স্যার। টিচার। সবাই বুঝতেছো তো? ক্লাস লিখতেছো, ক্লাস বুঝতেছো তো? Yes. ইয়েস এর স্যার। পাশাপাশি সবাই বুঝতেছো? আরে স্ক্রিনশট গেছে গা। স্ক্রিনশট তো আমি নাম দেখার জন্য এখানে চলে আসছি। লেখার পাশাপাশি সবাই বুঝতেছো কথাগুলো? সবাই বুঝতেছো? জি স্যার। না- না বুঝলে বলবা, শাই ফিল করবা না, কেমন? যে স্যার এটা বুঝি নাই, না বুঝলে বলবা উইদাউট এনি হেজিটেশন, ওকে ইউ স্যার। মে আস্ক মি, কেমন? না বুঝলে তুমি আমাকে কি কোনো ধরনের শাই ফিল না করে, কোনো ধরনের হেজিটেশন ফিল না করে আস্ক করতে পারো। তারপরে দেখো ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ, এগুলো পারো কিনা ট্রাই করে দেখি। স্যার এগুলো লিখবো? এগুলা হ্যাঁ প্যাসিভ পারো কিনা একটু দেখো, আগে অ্যাক্টিভ গুলা লিখে ফেলো, কেমন? আগে অ্যাক্টিভ গুলা লিখে ফেলো, তারপরে এগুলোর প্যাসিভ পারো কিনা দেখো। আই ভিজিটেড নায়াগ্রা ওয়াটারফল লাস্ট ইয়ার। নায়াগ্রা জলপ্রপাত, এটা কি একটা বিখ্যাত জলপ্রপাত, কেমন? Many people enjoy the waterfall all the year round. The waterfall makes a beautiful view. You may enjoy it if you want. হ্যাঁ এগুলো আগে লিখে ফেলো, দেন এগুলোর প্যাসিভ আগে সিরিয়ালে লিখে ফেলো, 1 2 3 4 5 দিয়ে লিখে ফেলো, দেন ট্রাই করবা এগুলোর Okay, sir. প্যাসিভ পারো কিনা একটু ট্রাই করবা, কেমন? এগুলোর প্যাসিভ এখন লিখে ফেলো, এগুলো প্যাসিভ এখন করতে হবে না, পরবর্তীতে করবা, এগুলো বাসার কাজ, এইচডব্লিউ করবা, এগুলো লিখে রাখো, কেমন? স্যার এখন দিয়ে এখন কাটেন না। এখন লিখে রাখো, এগুলো এখন করতে হবে না, এগুলো বাসায় ট্রাই করবা, না পারলে নেক্সট ক্লাসে আমি করে দিব, নেক্সট ক্লাসে আমি Okay, করে sir. দিব, এগুলো বাসায় ট্রাই করবা। এখন জাস্ট কোশ্চেন, এগুলো সব কোশ্চেন গুলো লিখে রাখো, এগুলো এখন পারবা না তোমরা, ফুল বয়েজ আমরা শেষ করলে দেন পারবা, বয়েজ তো এখন মাত্র শুরু করছি আমরা, শেষ করলে দেন পারবা, তাই এখন শুধু লিখে রাখো। আম্মা এটা কি স্ক্রিনশট দিছস তো? এই যে দুইটা এটা দিত না হবে এইটা যে কেমন আন্টি থেকে জিজ্ঞেস করি। কি লইতে গেছিস স্ক্রিনশট
শালা আসাস এত তাড়াতাড়ি লেখা শেষ? কিরে স্যার আপনি তো বললেন শুধু উপরগুলো এক এক নম্বর 2 নম্বর লিখবো হ্যাঁ হ্যাঁ এগুলো লিখবা তো 1 2 3 4 5 সব লিখবা, এগুলো জাস্ট লিখবা, লিখে রাখবা, এগুলো বাসায় প্র্যাকটিস করবা বা ট্রাই করবা। উপরগুলো তো হেডলাইন, উপরগুলো অ্যাক্টিভিটিস, মানে Headline. CWR, ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ইনটু প্যাসিভ ভয়েস। স্যার লেখা ফিনিশ। ফিনিশ? সবার Yes, শেষ? sir. সবার শেষ? জি স্যার Yes, স্যার sir, একটু লিখেছি। হুম ওটা আরেকটা। হ্যাঁ একটু তাড়াতাড়ি লিখো। স্যার স্যার লেখা ফিনিশ। ফিনিশ? সবার শেষ? স্যার লিখে ফিনিশ। সবার শেষ? Yes, sir. জি স্যার Yes, sir. তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। তারপরে দেখো আসেনি। let us know the voice sense of double object। অনেক সময় স্যার অবজেক্ট একে ডাবল লিখবো থাকে, দেখো একটু দেখো আগে। অনেক সময় অবজেক্ট কি থাকে, ডাবল থাকে। ডাবল থাকে। মানে এখানে হি সাবজেক্ট, টিচেস ভার্ব, আজটাও অবজেক্ট, ইংলিশটা অবজেক্ট ডাবল। কেমন? তাহলে ডাবল অবজেক্টের নিয়ম হইছে প্রথমে কি ইনডিরেক্ট অবজেক্ট, আজটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ইংলিশটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। তুমি যে কোনো একটাকে অবজেক্ট হিসেবে ধরতে পারবা। তাই এটা লিখতে হবে। হ্যাঁ লিখো, এটা লাস্ট, আর লিখতে হবে না আজকে। এটাই লাস্ট, এটাই লাস্ট, আর লিখতে হবে না। আচ্ছা এটা আনসার করে দেখি, দাঁড়া একটু, 1 মিনিট। এটা লিখা, ইউ মে, নোটটা লিখবা, ইউ ক্যান ইউজ এনি অবজেক্ট অ্যাজ দ্য সাবজেক্ট অফ প্যাসিভ।
স্যার লেখা শেষ। স্যার লিখে শেষ হয় না। কি হচ্ছে তুমি? লিখে শেষ? কেন? সবার লিখে শেষ? আচ্ছা নিয়ে যাও। নো স্যার। ইয়েস স্যার লিখে শেষ। তো, স্যার লেখা শেষ হয় নাই। স্যার ক্লাসের টাইম যেটা আপনি সবার লেখা শেষ কিনা এখন জিজ্ঞেস করতেছেন। আর 1 মিনিট আছে। তো ওকে, যাদের শেষ হয় নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখো। নিচের নোট স্ক্রিনশট স্যার, দিয়ে নিচের তারপরে নোটটা লিখো কেমন? নিচের নোটটা কি করা লাগবে? যাদের লেখা শেষ হয় নাই তারা স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আজকের মতো এখানে শেষ, কেমন? আল্লাহ হাফেজ, ভালো থাকবা। আর Yes, তোমরা sir. এই যেগুলো লিখছো এগুলো শিখবা বাসায়, যে লেখাগুলো লিখছো এগুলো